আমার মা চা বাগানে কাজ করেন। তো চা বাগানের সন্তান হয়ে এবং আমি একজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হওয়া কতটা কষ্টের, কতটা পরিশ্রম। এভাবে মাসের পর মাস 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা শুধু আশ্বাসই পাচ্ছিলাম প্রতি সপ্তাহে আমাদের গেজেট হবে। রবিবারে আশা করে থাকি, বৃহস্পতিবারে হতাশ হই। এইভাবে প্রতি সপ্তাহ আশ্বাস পেতে পেতে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেল, তখন আমাদের আর কিছু করার ছিল না। 4 মাস ধরে এই মানসিক যন্ত্রণা ভোগ করার চেয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এর চেয়ে মৃত্যুটাকে গ্রহণ করে ফেলি। রাষ্ট্র আমাদেরকে কনফার্ম করে নাই, ক্লিয়ার করে নাই আমরা কি কারণে বাদ দিয়েছি, আমাদের অপরাধটা কি। আমাদের তো এই অধিকার আছে, এমনকি ফাঁসি কাস্টে দাঁড়াইয়া একজন আসামিও সে জানতে পারে তার অপরাধ কি ছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে সুস্পষ্ট কারণ উল্লেখ করে নাই। আমি যদি অপরাধী হয়ে থাকি, রাষ্ট্র ক্লিয়ার করুক আমি কি অপরাধী। এই নিয়ে আমরা আশ্বাসের পর আশ্বাস পাওয়ার পর যখন হতাশ হয়ে গেছিলাম, তখনই আমরা আমরণ অনশনে ডাক দিই এবং 29 এপ্রিল মঙ্গলবার সকাল 11টা থেকে আমরা আমরণ অনশনে বসি। আমরা 5 জন, এবং আমরা গেজেট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের একটাই উদ্দেশ্য যে হয় গ্যাজেট নয়তো মৃত্যু। আমি যদি আমার কথা একটু বলি, আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের একটা প্রত্যন্ত চা বাগানে। আমি চা বাগানের সন্তান, আমার মা চা বাগানে কাজ করেন। তো চা বাগানের সন্তান হয়ে এবং আমি একজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি। তো আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হওয়া কতটা কষ্টের, কতটা পরিশ্রমের। 4 থেকে 5টা বছর কষ্ট করার পরও আমরা আমাকে সরকার, আমাকে রাষ্ট্র আটকে দিল কোনো কারণ ছাড়াই। আমি এবং আমার পরিবারের কেউ, এমনকি আমার বংশের কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। এবং আমি অনুরোধ জানাই, আমার কোনো অপরাধ থাকলে রাষ্ট্র ক্লিয়ার করুক। যেহেতু আমরা 15 অক্টোবরে গেজেটেড হয়েছিলাম, তো 30 ডিসেম্বরে আমাকে কেন বাদ দেওয়া হলো? এই 1.5 মাসে আমি কি এমন অপরাধ করলাম? যদি কোনো অপরাধী হয়েই থাকতাম তাহলে প্রথম গেজেটে তো আমি গেজেটেড হতাম না। তো রাষ্ট্রের কাছে আমি অনুরোধ জানাই, আমাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিক। হয় আমাকে নিয়োগ দিক, নয়তো আমাদেরকে বলে দিক আমরা কেন অপরাধী, কি দোষে অপরাধী। আমরা 227 জনের মধ্যে যাদেরই ফৌজদারি, রাষ্ট্রদ্রোহী এবং বহিষ্কারাদেশ কোনো ধরনের অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত হয়ে থাকি, তাদের ব্যতীত সকলকে যেন সরকার নিয়োগ দান করে, এটাই আমার অনুরোধ রইল।